তিনজন সাহাবী রাসূলুল্লাহর বাড়িতে গিয়েছে রাসূলুল্লাহর আমল দেখার জন্য। বিশ্ব নবীর আমল দেখার পরে তারা বলতেছে গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আরে যে রাসূলের জীবনের সামনে পিছনের সব গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সেই রাসূলের জীবনে কত বেশি আমল, কত সুন্দর আমল। আমরা এখন তিনজন তিনটা নিয়াত করব। একজন নিয়াত করলো আমি সারা জীবন রাত জেগে জেগে নামাজ আদায় করব, কোনদিন রাতের বেলা ঘুমাবো না। দুই নাম্বার ব্যক্তি নিয়াত করলো আমি সারা জীবন রোজা পালন করব, জীবনে আর কোনদিন রোজা ভাঙবো না। আর তিন নাম্বার ব্যক্তি নিয়াত করলো আমি সংসার ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে পথে পথে ঘুরবো, আর কোনদিন সংসার করব না। এই তিনজন যখন তিনটা নিয়াত করলো, তিনটা সিদ্ধান্ত নিল, নবীজি আসার পরে এই তিনজনের কাছে এইবার নবীজির কাছে জানানো হলো, ওগো নবীজি, ওগো রাসূল, আপনার তিনজন সাহাবী তিন রকম তিনটা সিদ্ধান্ত নিয়েছে। নবীজি তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কি সেই সমস্ত সাহাবী যারা এরকম তিনটা সিদ্ধান্ত নিয়েছো? তখন তারা বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, আমরাই হলাম সেই সমস্ত সাহাবী যারা আমরা এরকম তিনটা সিদ্ধান্ত নিয়েছি। এইবার নবীজি তাদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার দিকে তোমরা তাকাও। আম্মা আল্লাহি ইন্নী লিয়াখশাকুম লিল্লাহ, আমি তোমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করি। ও আতকাকুম লাহু, এবং আনুগত্যের দিক থেকে আমি তোমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি আনুগত্যশীল। তারপরেও আমার দিকে তাকাও। লাকিন্নী আসুমু ওয়া আফতিরু, আমি সারা জীবন একটানা রোজা পালন করি না, আমি বছরের কিছু কিছু দিন রোজা রাখি না, রোজা ভেঙে দেই, আর কিছু কিছু দিন রোজা পালন করি। উসল্লি ওয়া আরকুদু, এবং সারা রাত জেগে জেগে আমি নামাজ আদায় করি না, রাতের কিছু অংশ আমি নামাজ পড়ি, আবার কিছু অংশ আমি ঘুমাই। ওয়া তাজাওয়াজুন নিসা, আর আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাই আছে, আমি স্ত্রীদেরকে ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে যাই নাই, পথে পথে আমি ঘুরি নাই। তাহলে এবার তোমরা শোনো, আমার সাহাবী হওয়ার পরে কি করে তোমরা সংসার ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে চলে যাবা, সারা জীবন রোজা পালন করবা, সারা জীবন নামাজ পড়বা, ঘুমকে হারাম করে দিবা, এটা কেন করবা? আমি রাসূল হওয়ার পরে তো এমনটা করি নাই, তাহলে আমার সাহাবী হওয়ার পরে তোমরা কেন এমন সিদ্ধান্ত নিলে? এ কথা বলার পরে এইবার নবীজি তাদেরকে বলতেছে, আমার দিকে খেয়াল করো। ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের সাথে বিরাগ পোষণ করবে, ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না। তাহলে তিনজন ব্যক্তি তারা বলতেছে আমরা সারা জীবন নামাজ পড়বো, আরেকজন বলতেছে সারা জীবন রোজা পালন করব, আরেকজন বলতেছে আমি সংসার ধর্মই পালন করব না। রাসূলুল্লাহ বললেন, এটা আমার নীতি না, আমার সিস্টেম না, সুতরাং এই নীতির ভিতরে কেউ যদি যায় সে আমার দলের লোকই না। তাহলে রাসূলুল্লাহ বললেন সে আমার দলের লোক না। আর আপনারা দরবারে দরবারে ঘুরে বলতেছেন এই দরবারের মুরিদ যারা বিনা হিসাবে বেহেশত, তারা মনে হয় বেহেশত মামার বাড়ির আবদার। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন, এরকম ভণ্ড আছে না নাই? এবার কোরআনে কারীম কি বলতেছে দেখেন, আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়ারাব্বানিয়াতা নিবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ। সূরা হাদীদ 27 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওরা যেই পথ বেছে নিয়েছে, যেই পথ অবলম্বন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথ ওদের জন্য তৈরি করে দেই নাই, ওরা নিজেরাই বাছাই করে নিয়েছে। এরপরে আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা
অধিকাংশই হলো ফাসেকের দল। একটু ভালো করে খেয়াল করেন, নবীজি বললেন ও আমার দলের লোক না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা অধিকাংশই হলো ফাসেকের দল। আর আমরা বললাম বাবা লেংটা হলে কি হবে, বাবার ভিতর মাল আছে। কথা কয় না, কথা বলেন, কথা বলেন। ওই যে কুমিল্লা ডিস্ট্রিক্টে একটা পীর আছে, লেংটা পীর, আপনারা শুনছেন না? হ্যাঁ, তার কোনো ড্রেস লাগে না, কাপড় লাগে না, লেংটা হয়ে বসে আছে, নাউজুবিল্লাহ বলেন। তার কাছে আবার লোকজন দলে দলে যায় আর বলে হুজুর বাবা লেংটা দেখলে কি মনে হবে, বাবার ভিতর মাল আছে। আমার ভাইরা, তো এই জন্য ইমানদার বান্দা যারা, তারা জিকির করে কার, তাসবিহ পড়ে কার, ইবাদত করে কার, ভয় করে কার। এজন্য ইমানদার বান্দা যেহেতু এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না, সুতরাং এ নাটোরের লালপুরের মুসলমানরা আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই, আমরা কখনো কোনো বাতিলকে ভয় করিনি, আজও করছি না, আগামী দিন পর্যন্ত ভয় করব না। কিয়ামত চলে আসবে তবু কোনো বাতিলকে আমরা ভয় করব না। কথা বলেন ঠিক কিনা?